খবরের শিরোনামে আবারও ভাঙড়। ভাঙড়ের খবর শিরোনাম মানেই আরাবুল ইসলাম, শওকত মোল্লা। হঠাৎ করে বহিরাগত ভাঙড় 1 নম্বর ব্লক থেকে তারা এসে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব তিনি বসে আছেন, তারা কটূক্তি করছে এবং বাজে বাজে ভাষায় গালাগালি করছে। আমাদের ছেলেরা সেটা নিয়ে প্রতিবাদ করেছে। যারা আমাদের পঞ্চায়েতের সদস্য বা বিভিন্ন নেতৃত্বরা বসেছিল, মানে পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, তারা বারণ করায় যে গালাগালি করবে না, বারণ করায় এই নিয়ে তারা উত্তেজিত হয়ে, বহিরাগতরা এসে উত্তেজিত হয়ে বিভিন্ন রকমের গালাগালি, অশ্রাব্য ভাষায় এবং এখানে একটা ঝামেলার বহিরাগতদের নিয়ে এসে এখানকার কিছু যারা কুখ্যাত ক্রিমিনাল তারা অশান্তি করার চেষ্টা করছে। আমরা প্রশাসনকে বলেছি, প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে। এখনো পর্যন্ত বহিরাগতরা পঞ্চায়েত সমিতির মধ্যে আছে। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। ভাঙড় 2 নম্বর ব্লককে কারা কন্ট্রোল করবে, কাদের হাতে ক্ষমতা থাকবে, তৃণমূলের কোন গোষ্ঠীর হাতে ক্ষমতা থাকবে, কারা তোলাবাজি করবে, কারা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বিভিন্ন স্কিম থেকে, এই আবাস যোজনা থেকে টাকা তুলতে পারবে, এই কন্ট্রোল কাদের থাকবে, এ নিয়ে তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে এক প্রকার হাতাহাতি হয় ভাঙড় 2 নম্বর ব্লকে। এই তাদের এই মতপার্থক্য বা এই গোষ্ঠী লড়াই সাধারণ মানুষ কেন শেষ দিতে হবে? যতক্ষণ পর্যন্ত এদের অশান্তি চলছিল, পুলিশ আসার পরে সেটাকে মিনিমাইজ করেছে, সেটাকে কন্ট্রোল করেছে, কিন্তু সেই সময় পর্যন্ত সাধারণ মানুষ ভিডিও থেকে, সমিতি থেকে বা বিএলআর অফিস থেকে কোনো পরিষেবা পেলেন না। বারবার এই ধরনের ঘটনা ঘটছে। আরাবুল ইসলাম সাহেব যখন আপনার আসেন ওখানে, তখন মেন গেটে পুলিশ দাঁড়িয়ে কারা বিডিও অফিসে আসছে, কি কাজে আসছে, এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে। সাধারণ মানুষ অবাধ ভিডিওতে আসতে সেটা সাহস পাচ্ছে না। একটা হতপথ পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস ভাঙড়ে। এই হিংসাতে যেভাবে ভাঙড়ের সাধারণ মানুষ পরিষেবার ব্যাঘাত ঘটছে, এটা যদি তৃণমূলের সর্বোচ্চ কর্তারা যদি না এটাকে নজরে আনেন, এটাকে যদি না রেকটিফাই করে, তাদের এই লড়াইটায় যদি না এই জায়গা থেকে দূরে সরাতে পারে, সাধারণ মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, এটা যদি না বন্ধ হয়, কিন্তু সাধারণ মানুষ কিন্তু এদের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠবে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেবে। আমি যখন রেস্ট অফিস থেকে বার হয়ে বিডিও অফিসে ঢুকছি, তখন আরাবুল, তার ছেলে হাকিমুল খুব নোংরা ভাষায় গালাগালি, এবং তার সঙ্গে কিছু দুষ্কৃতীরা ছিল, তারা সবাই আমাকে তেড়ে আসে মারার জন্য। সেই মুহূর্তে কলকাতা পুলিশকে আমি ধন্যবাদ জানাই। তারা না থাকলে আজকে হয়তো তারাই আমাকে উদ্ধার করেছে, তারা না থাকলে আমাকে ওরা প্রাণে মেরে দিত আজকে। আপনার বিরুদ্ধেই তো অভিযোগ যে 1 নম্বর থেকে 2 নম্বরে এসে এখানে ঝামেলা করার চেষ্টা করছে। অনেক লোকজন নিয়ে এসেছেন আপনি অশান্তি। আর লোকজন কোথায়? আপনারা মিডিয়ায় যে আসছিলেন তো, দেখেছেন তো। এবং অভিযোগ আপনার লোকজন আরাবুলকে এবং হাকিমুলকে গালিগালাজ করে। সেটা আপনারা মিডিয়াকে আসে, হচ্ছে গিয়ে সিসি ক্যামেরা আছে, দেখুন। আপনারা সবাই জানেন কে গাল দেয় আর কে গাল দেয় না। ওরা তো বলে এক পাশ, সিসি ক্যামেরা আছে, নিশ্চয়ই ধরা পড়বে। যদি আমার অন্যায় থাকে সেটা নিশ্চয়ই আমাদের সাজা পারবে। ওরা কী করেছে সে সিসি ক্যামেরায় নিশ্চয়ই আমি কলকাতা পুলিশের কাছে অনুরোধ করবো। কলকাতা পুলিশের কাছে আমি তাদের ধন্যবাদ জানাই। তারা না থাকলে আজকের আমার প্রাণহানির আশঙ্কা ছিল। দেখুন, ভাঙড় ব্লক, ভাঙড় 2 ব্লক এবং ভাঙড় বাজার, এটা হচ্ছে অবিভক্ত ভাঙড়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে ভাঙড়ের খাল পেরোলে এটা ভাঙড় 2 ব্লক অন্য রাজ্য বা অন্য রাষ্ট্র, তা মোটেও বোঝায় না। তো ভাঙড় বিধানসভার মধ্যে ভাঙড় 2 নম্বর ব্লকে আমরা আসতেই পারি, আমাদের প্রয়োজন থাকতেই পারে। তো আমরা কী জন্যে আসবো, কেন আসবো, কারোর কাছে কি জবাব দিতে হবে আমাদের? সেখানে আমরা ভাঙড় 2 ব্লকে আসলে আরাবুল ইসলামের এটা কি পৈতৃক সম্পত্তি ভাঙড় 2 ব্লকটা, যে ওনাকে জবাব দিতে হবে? আর ভাঙড় 2 নম্বর ব্লকে আমরা আসতে পারবো না, এটা কোন সংবিধানে লেখা আছে? আমরা আসতেই পারি, আমাদের প্রয়োজন হতেই পারে ভাঙড় 2 নম্বর ব্লকে। উনি যে অ্যান্টি সোশ্যাল, উনি যে ক্রিমিনালদের নিয়ে এখানে ভাঙড় 2 ব্লকের সামনে একটা টেবিল খাটিয়ে বসে আছে, তার উদ্দেশ্যটা কি আগে এটা আপনাদের কাছে প্রমাণ করতে হবে। সেটা সামনে আসুক, যে কিছু অ্যান্টি সোশ্যাল নিয়ে কেন বসে আছে। সাধারণ মানুষ ব্লকে আসবে তাদের প্রয়োজন মেটাতে। ব্লক হচ্ছে যারা সাধারণ মানুষের বিভিন্ন কাজ তারা মেটাতে এখানে আসবে। তো কেন তাদের কাজে বাধাপ্রাপ্ত হবে তারা এখানে? তো মিডিয়া এখানে আপনারা আছেন, আপনারা হচ্ছে ক্যামেরা বন্দি আছে আপনাদের, যে তারা সামনে বসে মানে কেন ব্লকে ডিস্টার্ব করছে। আর এই বিহারির মতো একটা, যে হচ্ছে কামাল তার নাম, সে একটা মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল।
সেই ক্রিমিনালকে পাশে বসিয়ে রেখে ও হচ্ছে এখানে গুন্ডামি করছে আরাবুল ইসলাম, সেটা আজকে প্রমাণ হলো। পুলিশ তো বিহারিকে অ্যারেস্ট করেছে, তাহলে কেন অ্যারেস্ট করলো? সে মোস্ট ওয়ান্টেড একটা ক্রিমিনাল। আর সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ ব্লকে আসতে পারছে না। মহামান্য হাইকোর্টের রায়কে আমরা সম্মান জানাই, প্রশাসনকেও সম্মান জানাই, যে নিশ্চিতভাবে এইটা নিয়ে আরেকবার ভাবনা চিন্তা করা উচিত। আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে আপনি পুলিশকে ধাক্কাধাক্কি দিয়েছেন এবং একটা অভিযোগ হচ্ছে। না, এখানে পুরোটাই ভাঙড় 2 ব্লকের ভিতরে পুরোটাই সিসিটিভি পুরো ঘেরা আছে, ঘেরাটোপের মধ্যে। নিশ্চিতভাবে যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে বা কোনো ঘটনা ঘটে থাকে, সিসিটিভিতে আছে সব কিছু ধরা। সেটা পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পুলিশ প্রশাসন দেখবে।